Hello everyone. In this video, we'll be seeing how to implement DFS with the stack and how actually the DFS works with the stack. So let's get started on that. So প্রথমে আমরা কি করব, এখানে আমরা আমাদের স্টার্টিং যে সোর্স নোডটা আছে সেটাকে কি করব, সেটাকে আমরা একটা স্টেকে পুশ করে দিব। যদি একটা নোড স্টেকে পুশ করি, স্টেকটা কিভাবে কাজ করে আমার একটা ভিডিও রয়েছে, তোমরা ওইটাতে একটু দেখে নিতে পারো যে ওই লেকচারটাতে কিভাবে আসলে কাজ করে স্টেক এবং স্টিল স্টেকগুলো কিভাবে ইউজ করতে হয়। সো স্টেকের মধ্যে কি হয়, স্টেকটা হলো লিফও, মানে লাস্টে যেটা পুশ করা হবে সেটাই সবার ফার্স্টে থাকবে, বা লাস্টে যেটা পুশ করবা সেটাই সবার আগে তুমি কি করতে পারবা, পিক করতে পারবা। সো এরকম যদি হয় তাহলে দেখো তুমি জিরোকে পুশ করেছো, তাহলে জিরোই সবার আগে থাকবে স্টেকের ফ্রন্টে। তাহলে তুমি প্রত্যেকবার কি করবা, স্টেকের টপে যেটা আছে, ঠিক আছে, তুমি সেটা নিয়েই কাজ করবা। ঠিক আছে, তোমার কাজ কি, এখানে প্রত্যেকটা কাজ হবে যে ডিএফএস আগের মতোই কাজ করবে, আনভিজিটেডগুলোকে ভিজিটেড করবে এবং প্রত্যেকবার তার নেইবারিং যেগুলো আছে সেগুলোকে স্টেকে পুশ করে দিবে। সো শুরুতে কি করব, শুরুতে আমরা জাস্ট সোর্স থেকে আমাদের স্টেকে পুশ করে দিব। ওকে, তো সোর্সটাকে পুশ করার পরে প্রত্যেকবার আমরা বারবার চেক করবো আমার স্টেকটা কি এমটি কিনা। স্টেক এমটি হয়ে গেলে আমার ডিএফএস শেষ। স্টেক যতক্ষণ পর্যন্ত এমটি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ডিএফএসটা কল করতে থাকবো বা আমাদের ডিএফএসটা রান করবে। সো আমার স্টেক কি এখন এমটি না, আমার স্টেকে কে আছে, জিরো আছে। যেহেতু জিরো আছে, জিরোর সাথে যারা কানেক্টেড, ঠিক আছে, আমরা স্টেকের টপটাকে পিক করব, পিক করে দেখবো যে তার অ্যাডজাসেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা স্টেকের মধ্যে পুশ করে দেবো। সো জিরোর অ্যাডজাসেন্ট কে কে আছে, জিরোটাকে পিক করলাম, স্টেকটা খালি হয়ে গেল। তারপর জিরো অ্যাডজাসেন্ট কে আছে 1 4 2। সো আমরা প্রথমে 1কে পুশ করলাম, তারপর 4কে পুশ করলাম, তারপর 2কে পুশ করলাম। ঠিক আছে, সরি, 1কে পুশ করলাম, তারপর 2কে পুশ করলাম, তারপর 4কে পুশ করলাম। সো সবার লাস্টে কাকে পুশ করেছি, 4কে পুশ করেছি। যেহেতু সবার লাস্টে 4কে পুশ করেছি, তাহলে আমার এখানে স্টেকের টপে কে আছে, স্টেকের টপে আছে 4। আমরা সবসময় কাকে প্রসেস করব, আমরা সবসময় প্রসেস করব স্টেকের টপে যে আছে তাকে। স্টেকের টপে কে আছে, স্টেকের টপে আছে 4, আমরা 4কে প্রসেস করব। এরপরে দেখো, এখন স্টেকের দেখো এখানে এই তিনটাকে কিন্তু আমরা স্টেকে পুশ করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমরা কি করছি, যখন এটার কাজ শেষ, এটা থেকে আমরা পরের নোডে চলে যাব, তখন কিন্তু এটা কিন্তু আমরা ভিজিট করে দিচ্ছি, এটাকে আমরা মার্ক করে দিচ্ছি। সো মার্ক করে দিলে এটা কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে, রাইট। এবং বাকি কি আছে 1 এবং 2, সেগুলো কিন্তু এখনও ভিজিট হয় নাই, বাট সেগুলো কিসে আছে, স্টেকে আছে। এবং তোমার কি হয়েছে, 4টা যেটা আছে, 4টা কি হয়েছে, 4টা এখন তোমার অ্যাক্টিভ আছে, বা 4 নোটটা দিয়ে তুমি কি করতেছো, এখন কাজ করতেছো। সো দেখো তুমি কি করবা, 4 নোট থেকে কি দেখতেছো যে এমন কোনোটা আছে কিনা যেটা স্টেকেও নাই এবং যেটা এখনও ভিজিটও হয় নাই। না, 4 কার সাথে কানেক্টেড, জিরো, যেটা ভিজিট হয়ে গেছে। এবং স্টেকে পুশ করার সময় তুমি তাকে কি করবা, তাকে ভিজিট মার্ক করে পুশ করছো, ঠিক আছে। তার মানে 1ও কি হয়ে গেছে, ভিজিট হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, 1কেও স্টেকে পুশ করবা না, কারণ 1 অলরেডি পুশ হয়ে গেছে, মার্ক করা আছে। সো তারপর কি করবা, তাহলে 4 থেকে আর কোনোটাতে যাওয়া যায় না যেটা এখনও ভিজিট হয় নাই, আনভিজিটেড কোনোটাতে যাওয়া যায় না, আগের মতোই কিন্তু রিকার্সিভ অ্যাপ্রোচের মতোই। যদি একটা নোট থেকে আনভিজিটেড কোনো নোট থাকে বা এখনও কোনো নোট থাকে যেটা এখন পর্যন্ত ভিজিট হয় নাই, সেটাকে তুমি স্টেকে পুশ করে দিবা এবং প্রত্যেকবার স্টেকের টপে যেটা আছে সেটাকে তুমি প্রসেস করা শুরু করবা। সো এখন স্টেকের টপে কে আছে, এখন স্টেকের টপে আছে 2, তাহলে তুমি কাকে প্রসেস করবা, তাহলে তুমি 2কে প্রসেস করা শুরু করবা। এবং যেহেতু তোমার কি হয়েছে, তোমার 4টা ভিজিট হয়ে গেছে, তাহলে তুমি কি করবা, 4কে কি করবা, মার্ক করে দিবা, রাইট। 4কে মার্ক করে দিছো। এখন স্টেকের টপে কি ছিল, স্টেকের টপে 4কে মার্ক করে দিছো এবং স্টেকের টপে কি ছিল 2, তাহলে তুমি 2কে তুমি কি করবা, অ্যাক্টিভ করে প্রসেস করা শুরু করবা। তো 2কে প্রসেস করা শুরু করে দেখলা যে 2 এর সাথে কারা ছিল, যেগুলো কানেক্টেড ছিল না। 2 এর সাথে কারা ছিল, 2 এর সাথে দেখো, 2 যদি পিক করো, 2 এর সাথে দুইটা ছিল, 11 এবং 0। সো যেহেতু 11 প্রসেস হয় নাই, তাইলে তুমি কি করবা, 11কে তুমি কি করলা, স্টেকে পুশ করলা। ওকে, এবং 2 এর সাথে আর কেউ নাই যাদেরকে স্টেকে পুশ করতে পারো, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এখন এখন তুমি 2কে মার্ক করে দিবা, ভিজিট করে দিছো, মানে তোমার এটা ভিজিট হয়ে গেছে। তো 2 কি হয়ে যাবে, রেড মার্ক হয়ে যাবে। তো 2 রেড মার্ক। এখন পরে কাকে ভিজিট করবা, পরে তুমি প্রসেস করবা হলো কি স্টেকের টপে যে আছে তাকে। স্টেকের টপে কে আছে, স্টেকের টপে আছে কি 11। সো তুমি কি করবা, তাহলে 11কে প্রসেস করবা। এখন দেখো 11কে প্রসেস করতেছো, যেহেতু 11কে প্রসেস করা শুরু করছো, এখন দেখলা যে 11-এর সাথে এমন কোনোটা আছে কিনা যেটা এখন পর্যন্ত কি আনভিজিটেড আছে, বা যেটা এখন পর্যন্ত কি কারোর দ্বারা
কানেক্টেড হয় নাই, এখন পর্যন্ত ভিজিটেড কোনো নোড দ্বারা কানেক্টেড হয় নাই এবং স্টেকে নাই, এরকম কোনো নোড নাই যেগুলো এখন স্টেকে পুশ করা হয় নাই। সো তুমি কি করবা, তুমি ব্যাক করবা, কারতে ব্যাক করবা, টুতে ব্যাক করবা। সো টুতে ব্যাক করবা না, আসলে তুমি কি হবে, তুমি এখন কি করবা, স্টেকের টপে যেটা ছিল ওইটা টুতে ব্যাক করতে আমরা যদি রিকার্সিভ অ্যাপ্রোচ হইতাম, রাইট? তো বারবার এক্সট্রা এরকম টুতে ব্যাক করে করে আবার জিরোতে যেতাম, তারপর আবার ওয়ান আসতাম। যেহেতু আমরা স্টেক নিয়ে কাজ করতেছি, তো আমরা এখন কি চেক করব, আবার চেক করব যে স্টেকের টপে কে আছে। এখন নেক্সট নোড কাকে প্রসেস করব, স্টেকে যে নোডটা আছে, স্টেকের টপে যেটা আছে সেটাকে প্রসেস করব। স্টেকের টপে কে আছে, স্টেকের টপে আছে ওয়ান, তাহলে আমরা ওয়ানকে প্রসেস করা শুরু করব। ওয়ান অ্যাক্টিভ হলো। ওয়ানের সাথে কানেক্টেড এমন কোন নোটগুলো আছে যেগুলো ভিজিট হয় নাই, শুধুমাত্র থ্রি আছে যেটা ভিজিট হয় নাই, রাইট? সো থ্রিকে কী করবো, আমরা স্টেকে পুশ করে দিব, ঠিক আছে? সো থ্রিকে পুশ করলাম, প্রত্যেকবার কি করতেছি, আমরা স্টেকের টপে যেটা আছে সেটাকে পপ করতেছি এবং ওইটা পপ করে ওইটার সাথে যারা কানেক্টেড আছে, যেটা ভিজিট হয় না এখনও, তাদেরকে পুশ করতেছি। ওয়ানের সাথে কানেক্টেড কে ওয়ান ছিল পরের নোট স্টেকের টপে, তাহলে ওয়ানকে আমরা পিক করলাম, স্টেক থেকে চলে গেল, স্টেক খালি ছিল এবং স্টেকের মধ্যে কাকে পুশ করব, ওয়ানের সাথে কানেক্টেড যেগুলো এখনও ভিজিট হয় নাই তাদেরকে পুশ করব। ওয়ানের সাথে কানেক্টেড বা ওয়ানের নেইবার বা ওয়ানের অ্যাডজাসেন্ট এরকম কে আছে যে এখনও ভিজিট হয় নাই, থ্রি আছে, তো থ্রিকে আমরা স্টেকে পুশ করলাম। তাহলে ওয়ানের সাথে যতগুলো নোড আছে সবগুলোকে আমরা পুশ করে দিয়েছি, আনভিজিটেডগুলো। তাহলে আমরা নেক্সট কাকে প্রসেস করব, স্টেকের টপে যে আছে তাকে প্রসেস করব। স্টেকের টপে কে আছে, স্টেকের টপে আছে থ্রি, তো আমরা থ্রিকে প্রসেস করলাম। তো থ্রির সাথে কানেক্টেড এমন কোন নোটগুলো আছে যেগুলো এখনও ভিজিট হয় নাই, শুধুমাত্র ফাইভ আছে যেগুলো এখনও কি ভিজিট হয় নাই বা কিউতে নাই বা প্রসেস হয় নাই। তো আমরা কি করলাম, ফাইভকে স্টেকে পুশ করে দিলাম। এখন তারপর কি করব, পরে আমরা কাকে প্রসেস করব, স্টেকের টপে যে আছে তাকে প্রসেস করব। স্টেকের টপে কে আছে, ফাইভ, তাহলে আমরা কি করলাম, ফাইভকে প্রসেস করা শুরু করলাম। ফাইভের সাথে কানেক্টেড কি এমন কোনো নোড আছে যেগুলো ভিজিট হয় নাই, না এমন কোনো নোড নাই যেগুলো আসলে ভিজিট হয় নাই। সো তুমি কি করবা এখন, এখন তুমি স্টেকটা কি হয়ে গেছে, তাহলে স্টেকটা তোমার এমটি হয়ে গেছে, রাইট? যেহেতু স্টেক এমটি, আমার ডিএফএসটা কি বলছিলাম, যখন স্টেক যতক্ষণ পর্যন্ত স্টেকে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত ডিএফএসটা চলবে, যখন স্টেকটা খালি হয়ে যাবে তখন আর ডিএফএসটা চলবে না। তো যেহেতু তোমার স্টেকটা এমটি হয়ে গেছে, তাহলে তোমার ডিএফএসটা এখানে শেষ হয়ে যাবে, রাইট? সো আমরা কি দেখলাম যে জিরো থেকে শুরু করছিলাম এবং জিরোর সাথে যেগুলো কানেক্টেড ছিল তোমার এই গ্রাফের মধ্যে বাই ওয়ান অর মোর এজ, সেগুলো কিন্তু তোমার ভিজিট হয়ে গেছে এবং জিরোর সাথে যারা কানেক্টেড ছিল না তারা ভিজিট হয় নাই, ঠিক আছে? সো এইটার এই হলো তোমার, এটা কিন্তু আগেরটার মতোই কাজ করে, বাট কেন আমরা আসলে কিটা ইউজ করব, রিকার্সিভ ইউজ না করে স্টেক কেন ইউজ করব? কারণ তোমার রিকার্সিভ ফাংশনে যখন রিকার্সিভ কলগুলো দিচ্ছ তখন কিন্তু তোমার বেশ কিছু প্রত্যেকটা স্টেজে কিন্তু তোমার কি হইতেছে, প্রত্যেকটা স্টেজে তোমার এক্সট্রা যতগুলো ভেরিয়েবল আছে প্রত্যেকটা কিন্তু তোমার মেমোরিতে রাখতে হইতেছে, ঠিক আছে? প্রত্যেকবার ওই জিনিসটাকে স্টোর করতে হইতেছে, তার জন্য আমরা গ্লোবালি জিনিসপত্র ডিক্লেয়ার করছিলাম যেন প্রত্যেকবার এরকম করে যদি বেশি জিনিসপত্র, তোমার যদি অনেক বেশি স্টেট থাকে এবং যদি তোমার প্রত্যেকটা স্টেটের যদি অনেক বেশি মেমোরি থাকে, তাহলে তোমার কি হবে, তোমারটা স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য তুমি কি করতে পারো, তুমি এক্সট্রা ওইটাকে তুমি স্টেকিফাই করতে পারো বা স্টেক নর্মাল একটা এসটিএল স্টেক দিয়ে তুমি ডিএফএসটা ইমপ্লিমেন্ট করতে পারো। সো এর জন্য রিকার্সিভ অ্যাপ্রোচ থেকে তুমি যদি এইভাবে ইটারেটিভ অ্যাপ্রোচটা করো স্টেক দিয়ে, এসটিএল স্টেক দিয়ে, তাহলে সেটা বেটার। তো এটা কীভাবে করতেছে দেখো, আমি যেভাবে বলছিলাম প্রথমে কী করবে, প্রথমে হলো তুমি একটা স্টেক নিবা এবং তার মধ্যে কি করবা, প্রথমে সবগুলা ভার্টেক্সকে তুমি বলবা ভিজিট হয় নাই এবং ফলস থাকবে ভিজিটেডগুলা, এবং তারপর কি করতেছো, একটা স্টেক ডাটা স্ট্রাকচার নিচ্ছ এবং সেটার মধ্যে তুমি কি করতেছো, সেটার মধ্যে তুমি সোর্স এসকে পুশ করে দিচ্ছ, যেটাকে আমরা জিরোকে পুশ করছিলাম। তারপর কি করতেছি আমরা, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে তোমার ভিতরের অংশটা, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার স্ট্যাকটা এমটি হয় নাই। তো স্ট্যাক এসটা যতক্ষণ পর্যন্ত এমটি হয় নাই ততক্ষণ পর্যন্ত এই অংশগুলো কাজ হবে। প্রত্যেকবার কি হবে, প্রত্যেকবার স্ট্যাকের টপ থেকে যেটা আছে সেটা নিবা, নিয়ে তুমি কি করতেছো, রাখতেছো এবং সেই স্টেকের এই যে রিমুভ করছো বা পপ করছো, সেই ভার্টেক্স যেটা আছে তার সাথে কানেক্টেড যে ভার্টেক্সগুলো আছে, ঠিক আছে? তো স্টেক তার সবগুলোর জন্য তুমি কি করতেছো, সেটা যদি এখন পর্যন্ত আনএক্সপ্লোর্ড হয়ে থাকে তাহলে তুমি কি করতেছো, তুমি আনএক্সপ্লোর্ড হলে তার সাথে যারা কানেক্টেড সেগুলো কি করবা, সেগুলোকে তুমি স্টেকে পুশ করে দিচ্ছ। দেখো তুমি চেক করতেছো বিটাকে এখন আনএক্সপ্লোর্ড, হ্যাঁ বিটা আনএক্সপ্লোর্ড, তাহলে তুমি বিটাকে মার্ক করতেছো, আচ্ছা ভিকে আমি এখন প্রসেস করবো, সো ভিটা এক্সপ্লোর্ড। তারপর কি করতেছো, প্রত্যেকটা এজ নিচ্ছ যে ভি থেকে এমন প্রত্যেকটা এজ
যেগুলো দিয়ে প্রত্যেকটা ভি থেকে ডাব্লিউতে যাওয়া যায়। এরকম প্রত্যেকটার জন্য তুমি কি করতেছো, অ্যাডজাসেন্ট ডাব্লিউ নোড যেগুলো আছে সেগুলোকে কি করতেছো, তোমার অ্যাডজাসেন্সি লিস্ট থেকে সেগুলোকে তুমি স্টেকে পুশ করে দিচ্ছ, রাইট? সো স্টেকে পুশ করে দিচ্ছ, তারপর পুশ করার পরে তুমি আবার যাচ্ছ গিয়ে চেক করতেছো যে স্টেকটা খালি কিনা। স্টেক যদি খালি না হয়ে থাকে আবার কি করবা, স্টেকের টপে যেটা আছে সেটাকে প্রসেস করবা। একটু আগে আমরা যেভাবে দেখছি ইটারেশনগুলো। সো এইভাবে কাজ, এইভাবে কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত স্টেকটা এমটি হয় নাই। সো এটা কমপ্লেক্সিটি কত, এটা কমপ্লেক্সিটিও আগেরটার মতোই ভি প্লাস ই, মানে টোটাল নাম্বার অফ ইটারেশন হবে ভি প্লাস ই সংখ্যক, কারণ প্রত্যেকটা নোটকে কানেক্ট, যদি ওস্ট কেসে পুরো গ্রাফটাই কানেক্টেড থাকে, মানে কমপ্লিট গ্রাফ থাকে, এবং যদি কানেক্টেড থাকে তাহলে তোমার প্রত্যেকটা নোটকে ভিজিট করবে এবং প্রত্যেকটা এজকে এক্সপ্লোর করে দেখবে যে আসলে ওইটাতে যাওয়া যায় কিনা, মানে টোটাল ইটারেশন কয়টা হবে, এই ইন টোটাল এই লুপটা কয়বার ইটারেট করবে, এই ইন টোটাল এই লুপটা ভি প্লাস এই সংখ্যকবার ইটারেট হবে। ঠিক আছে? সো চলো আমরা এখন এটার কিটা দেখে নিই, এটার ইমপ্লিমেন্টেশনটা। আমি এটা আগের মতো এটারও ফুল ইমপ্লিমেন্টেশন দেখাবো না, জাস্ট এই ফাংশনটা কীভাবে কাজ করে এটা দেখাবো, এবং নেক্সট আলাদা একটা ভিডিওতে আমি ফুল ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। ঠিক আছে? যে একদম স্ক্রেচ থেকে কীভাবে ফুল পুরোটা কীভাবে কোড করা হয়। ঠিক আছে? তো চলো দেখে। সো দেখো আমরা এটার মধ্যে কী করেছি, এটার জন্য আমি আর কোনো কিছু গ্লোবালি রাখিনি। আমি সোর্সটাকে পাস করেছি, তারপর টোটাল নাম্বার অফ নোট কতটা আছে সেটা পাস করেছি, এবং তোমার অ্যাডজাসেন্সি লিস্ট যেটা আছে, আমরা তো অ্যাডজাসেন্সি লিস্টের অ্যারে নিচ্ছিলাম, তো ওইটাকে পাস করে দিছি। তো পাস করার পরে আমরা কি নিয়েছি, এখানে একটা বুলিয়ান ভেক্টর নিয়েছি, কতটা টোটাল নোট প্লাস 1 সংখ্যক ভেক্টর নিয়েছি, যেন, কারণ আমাদের নোট যতগুলো ততগুলো তো আমাদের কি লাগবে, যদি এনটা নোট থাকে তাহলে নোট যদি 0 থেকে না শুরু হয়, এন নাম্বার nth নাম্বার দেওয়া যদি নোট থাকে তাহলে সেটা, আমার যেহেতু ভেক্টর ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে নর্মালি n সাইজের নিলে n-1 থাকবে, কিন্তু 0 থেকে n+1 সাইজের নিলে তাহলে কতটা ইন্ডেক্স থাকবে আমার ভেক্টরে, n সংখ্যক ইন্ডেক্স, n+1টা ইন্ডেক্স থাকবে, বাট nth ইন্ডেক্সটাও অ্যাক্সেস করা যাবে, বা nতম ইন্ডেক্সে ভ্যালুটা অ্যাক্সেস করা যাবে। তারপর আমি কি করলাম, একটা স্টেক নিলাম, stl স্টেক, যেটা নিয়ে তোমাদের ভেক্টর এবং স্টেক দুইটা নিয়েই তোমাদের আলাদা আলাদা আগের লেকচার রয়েছে, তোমরা যদি কেউ না দেখে থাকো ওইগুলো দেখতে পারো, যে একটু রিভিউ করে আসলে তোমাদের জন্য এখানে ইজিয়ার হবে। সো স্টেকে কি করলাম, স্টেকে সোর্স যেটা আছে সেটাকে পুশ করে দিলাম, এবং প্রত্যেকবার কি করলাম, মার্ক করতেছি যে সোর্সটা ভিজিটেড। ঠিক আছে? ওকে। সো সোর্সটা ভিজিট করে দিলাম, তাহলে তুমি কি চেক করছো, তোমার এইটা কতবার চলবে, ততবারই চলবে যতক্ষণ পর্যন্ত স্টেকটা এমটি হয় নাই। ঠিক আছে? স্টেকটা যতক্ষণ পর্যন্ত এমটি হয় নাই ততবার তুমি কী করবা, স্টেকের টপে যেটা আছে সেটাকে নিবা, তারপর স্টেকের টপটাকে পপ করে দিবা, তারপর আমরা প্রিন্ট করে দিচ্ছি যে কোন অর্ডারে ট্রাভার্স হচ্ছে সেটা দেখার জন্য। তারপর কি করতেছি, যে ওই যে স্টেকের টপে যেটা আছে সেটার নেইবারিং যে নোটগুলো আছে প্রত্যেকটারকে অ্যাক্সেস করতেছি, এবং প্রত্যেকটাকে আমি ভিতে রাখতেছি, তারপর চেক করতেছি ভিটা কি ফলস কিনা, ভিজিটেড অফ ভিটা কি ফলস কিনা। যদি ভিজিটেড অফ ভিটা ফলস হয়ে থাকে মানে ভিটা এখনও ভিজিট হয় নাই। যদি ভিটা ভিজিট না হয়ে থাকে তাহলেই কিন্তু আমরা শুধুমাত্র তাকে স্টেকে পুশ করতেছি, এবং যেহেতু ভিটা স্টেকে পুশ করে দিচ্ছি তাহলে সেটাকে মার্ক করে দিচ্ছি কি দিয়ে, ট্রু দিয়ে, কারণ যেন পরে সেটাকে আবার স্টেকে পুশ না করে, অথবা পরে যেন এটা যেন মোর দেন ওয়ান্স কি না হয়, প্রসেস না হয়। সো এরকম করে স্টেকটা চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত স্টেকটা এমটি হয় নাই। ঠিক আছে? এবং যে অর্ডারে ট্রাভার্স হবে স্টেকের টপে, যে অর্ডারে ট্রাভার্স হবে স্টেকের টপ থেকে পিক করতে থাকবে, সেই অর্ডারে কিন্তু নোটগুলো প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে? সো যা এটুকুই। সো এইভাবে হলো গিয়ে আর কি তোমার আগের কিসের লেকচারটাতে আমরা দেখলাম যে কীভাবে রিকার্সিভ অ্যাপ্রোচে করা যায়, এবং এটাতে দেখতেছি যে আমরা কীভাবে মনে করো STL স্টেক বা নর্মাল স্টেক ডাটা স্ট্রাকচার দিয়ে কীভাবে তোমার ডিএফএসটা ইমপ্লিমেন্ট করা যায়। সো তোমাদের নেক্সট টপিক হবে ব্রেথ ফার্স্ট সার্চ। তো ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে আমরা থিওরিটা একটু ডিসকাস করব, তারপর কোডটা ডিসকাস করব। এছাড়া তোমাদের দুইটা এক্সট্রা লেকচার থাকবে যেগুলোর মধ্যে আমি তোমাদের ওই লেকচারগুলোতে আমি জাস্ট স্কেচ থেকে ডিএফএসটা দুইটা টাইপের ডিএফএস ইনপুট নিব এবং আউটপুট দেওয়া ট্রাই করবো আর কি, ওইটার পুরোটা আর কি মেইন ফাংশন থেকে কীভাবে ডিএফএস ফাংশন ক্রিয়েট করা, এবং তারপর ডিএফএস কল দিয়ে কীভাবে টোটাল ফাংশনটাকে রান করা যায় সেই জিনিসটা দেখাবো। Okay, everyone take care, and I hope you guys will do great. Take care of yourself and see you in the next lecture.